যে হাতে ছড়ে না, ওই জন্য কোথাও ব্যথা আছে। কি ব্যথা আছে? এটা তো হবেই, হসপিটাল মানে ব্যথা আর ওষুধ আর ইঞ্জেকশন। তো আজকের ওয়েদারটা তো দেখতেই পেলে কেমন। তো আজকে এক ফোঁটাও রোদ নেই, অনেক দিন পর আবার এরকম ওয়েদার করলো। ভাবলাম গতকালকে যে গরম পড়ে গেছে, না, তো আজকে খুব মানে শীত শীত করছে, এক ফোঁটাও আর কি রোদ ওঠেনি। তো মেঘলা ওয়েদারটা, তো ঠান্ডা লাগছে সত্যি কথা বলতে গেলে। তো যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন যা চায়। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে কি বুধবার, আর এখন বাজে 10:30। তো আজকে ব্লগটাকে এখান থেকে শুরু করছি। আজকে আমার একটু কাজে যাওয়ার কথা ছিল, বাট আমি এখন জানি না যেতে পারবো কিনা, কারণ মামা তো সকালবেলা মেঝে মামা দুজনকে হসপিটালে খাবার দিতে গেছিলো, তো খেতে পারলো না। তো এসে বললো যে শুকনো মাছ আনবে, তো শুকনো মাছ আর কি রান্না করতে হবে। বাট আজকে তোমার দাদুশি মা আজকে নিজের আর কি গ্যাসেও রান্না করতে পারবে না, আর ওপরে যে রান্নামাসি কাজ করে রান্নামাসিকে দিয়েও করাবে না। তো করলে হয় মা করবে না আমি করবো, তো মা তো পারবে না আজকে করতে, তাই আমাকে করতে হবে। তো সেই কারণে এখন মনে হয় না আমি যেতে পারবো বলে। বাট যদি টাইম মতো স্নান আর কি মানে রান্না করার পরে স্নান পুজো হয়ে যায় তাহলে হয়তো যাবো বাইরে। বাট এখনও বলতে পারছি না, কারণ 10:30 বাজে। এখন এই কথাটা জানালো, আমি তো ভাবছিলাম যে স্নান করবো, মাথায় শ্যাম্পু করবো, শ্যাম্পু ট্যাম্পু করে স্নান পুজো টুজো দিয়ে আমি বাইরে যাবো। বাট এই মুহূর্তে এই কথা বললো, এখন আমাকে তখন গিয়ে করে আসতে হবে, দিদুনদের উপরেই করবো, মানে দিদুনদের রান্নাঘরে গিয়ে করব। তো দেখি কত দূর কী হয়, যদি সময় হয় তাহলে যেতে পারবো, না হলে পারবো না। তো এখন দেখি সকালে মা কি দেয় খেতে। মা তো আবার রান্না করছে ডাল সবজি, চলো একবার দেখে আসি। তো এইদিকে দেখো মা সব ধরনের সবজি কেটে রেখে দিয়েছে, আজকে ওই একটা ঘ্যাট করবে। আর এদিকে হচ্ছে মুগ ডাল, আরও দিয়ে কী বা মিশালি ডাল করবে, আর এদিকে ওলকপি রসা করবে। তো এই হচ্ছে আজকের মেনু। আন না, ঝোলটা দিব না? ঝোল তো অনেকগুলোই আছে, আলু ঝোল সাইড দিয়ে দিয়ে দেবো, বুঝছো? এখানে দিব। ব্যাস। তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে এখন যে ওপরে আসলাম, এই যে এটা হচ্ছে দিদুনদের রান্নাঘর। তো দেখছি যে মাসির রান্না মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো মাসির মানে যা যারকে আজকে যা মেনু করেছে ওই মাছের ঝোল টোল ওসব করলেই মানে কমপ্লিট হলে আমি রান্না শুরু করব। তো আমি বললাম যে একটু পেঁয়াজ রসুনগুলো ছুলে দাও, তাই ছুলে দিচ্ছিলো। তো পরে মাসি কেটে রেটে দিল, ছুলে টুলে দিল সব কিছু। পরে আমি যেন এখন সাজিয়ে রেডি করলাম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা, আর রান্না করতে শুরু করব। দেখলাম যে লঙ্কা বাটা নেই, লঙ্কা বাটা শেষ হয়ে গেছে। তো এই জন্য এখন আমি কয়েকটা লঙ্কা মিক্সিতে একটু পেস্ট করে নেব। ঝাল না হলে তো খেতে ভালো লাগবে না, শুকনো মাছে একটু ঝাল দিতেই লাগে। আর জ্বরের মুখ তো ভালোই লাগবে আর কি খেতে, মানে একটু যদি বেশি ঝাল হয় ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, চলো এখন আমি রান্নাটাকে শুরু করব, তো দেখতে থাকো। তো বন্ধুরা আগেই বলে রাখি, ক্যামেরাটা মানে আমি তো ঠিকঠাক করে ধরতে পারছি না, যেহেতু আর কি একা করছি, তো একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। তো প্রথমে আমি মাছগুলোকে সেদ্ধ করে গরম জলে সেদ্ধ করে কেটে রেখে দিয়েছি, আর এদিকে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুন কুচি আর আদা বাটা রয়েছে। তো এই দিয়ে আর কি রান্নাটাকে শুরু করি। চলো প্রথমে কড়াইতে তেল গরম করে নিলাম, আর এদিকে দেখো রান্নার মাসি ভাত বসিয়ে দিয়েছে। তো তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। সত্যি কথা বলতে গেলে শুকনো মাছ করাটা খুব একটা টাফ না, খুবই ইজি। তো প্রথমে আমি তো মাছগুলোকে ভেজে নিয়ে তুলে নেবো, তারপর এক এক করে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে তারপর এক এক করে একটু ওই আদা বাটা, তারপর হচ্ছে ওই লঙ্কার পেস্টটা দিয়ে দেবো, তারপর একটু শুকনো লঙ্কা হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে মশলাকে কষিয়ে লাস্টে মাছগুলো ছেড়ে দিলেই ব্যাস রেডি। আমরা সকলে রান্নাটা এনজয় নিতে থাকুন।
আর শেষে যদি তোমাদের আমার রান্নার প্রসেসটা দেখে ভালো লেগে থাকে তো কমেন্ট করতে কিন্তু ভুলো না, কেমন? যদিও স্বাদে তোমরা টেস্টটা বুঝতে পারবে না, বাট দেখাতে যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্টে জানিও কেমন হয়েছে। তো বেশ বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। তো এবার বাটিতে বেটে নিলাম। তো কালারটা কেমন হয়েছে জানিও কমেন্টে। বন্ধুরা নিচে আসলাম, রান্না হয়ে গেছে। তো পরে কাজে মাসিও আসলো, কড়াই টড়াই নামিয়ে দিয়ে আসলাম আর কি। তো পরে বেড়ে টেড়ে একবারে তো মারও রান্না এসে দেখি নিচে হয়ে গেছে। এখন মা গেল আবার ওপরেই, কারণ দুজন আবার আলাদা করে, মানে ওটা মাছের আইটেম না, ওটা হচ্ছে সে কী বলে ওই মানে রুচি হয় না না মুখে, ওই কালো জিরা ওই তারপরে রসুন টসুন দিয়ে বেটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে দেবে, ওটাই আর কি মা এখন বাটতে গেল। তো ওটা আর শুকনো মাছটা আর কি দেবে আজকে খেতে, মানে একটু রুচি আনার জন্য এসব আর কি। তো যাই হোক, পরে আমি একটু চেখে দেখলাম, মোটামুটি ভালোই হয়েছে শুকনো মাছটা, খারাপ হয়নি। মানে খুব ভালো বললে বলবে যে নিজের রান্নার নিজেই প্রশংসা করছি, না মানে হয়েছে ঠিকঠাক। ভালোটা খুব একটা বলা হবে না, কারণ আমি নিজে খেয়ে তো প্রশংসা করলে হবে না। দুজনের যদি ভালো লাগে খেয়ে, আর মেঝো আমার যদি ভালো লাগে খেয়ে, তাহলে ঠিক আছে। আর আমার জন্য বলছিল যে নিয়ে যাক, কিন্তু মা বললো যে আজকে নিয়ে আসিস না, কারণ দ্বাদশী মার মানে আজকে পুরোটাই নিরামিষ পাক, তো কোথাও রাখা ছোঁয়াছাটা যাবে না, ওই কারণে মা বললো ওখানে রেখে দে, কালকে বাসিটা খাস। তাই জন্য আমি আর নিয়ে আসলাম না, ওখানেই রেখে চলে আসছি। আমারটা আলাদা করে বাটিতে একটু বেড়ে রেখে আসছি। তো এখন আসলাম, এখন বাজে 1টা। তো স্নানে যাব, এখন স্নান করে একটু পুজো দিয়ে তারপরে আমি বেরোবো। তো মোটামুটি টাইমের মতো হয়ে গেছে দেখলাম, মানে খুব একটা লেট হয়নি। তো চলো এখন আমি স্নানে যাই, পরে তোমাদের সাথে দেখা হবে। তো স্নান করে আসলাম। তো স্নান করে আস্তে আস্তে দেখি যে রোদ উঠেছে একটু, তার জন্য ছাদে আসলাম। এখন কাপড়গুলো মেলবো, শুকনো কাপড়গুলো কালকে যে রেখে গেছিলাম ওইখানেই আছে। তো এখন বাজে 2টো। তো এতক্ষণে আর কি আমি ফ্রি হলাম। তো
এখন আমি একটু রেডি হলাম, বেরোবো। তো চলো, তোমাদের সাথে পরে আবার এসে দেখা হবে। তো বন্ধুরা, মাত্র বাড়িতে আসা, মুখ চোখ দেখে বিধ্বস্ত মনে হচ্ছে। তো 4টা বাজে এখন। তো মার তো খাওয়া শেষ, এখন আমি খাবো। একটু ফ্রেশ ট্রেশ হই, তারপরে ফ্রেশ হয়ে আর কি খেতে বসবো। তারপরে 6টার দিকে দিদনকে দেখতে যাব মামার সাথে আর কি। তো কিছুক্ষণ একটু রেস্ট করবো খেয়ে দেয়, বেশিক্ষণ তো করতে পারবো না। তারপরে আবার পড়ানো আছে, তো একেবারে খালি ছোটাছুটি করতেই থাকবো। তো চলো, এখন আগে আমি ফ্রেশ হয়ে নিই, তারপরে আসছি। তো এই দেখো বন্ধুরা, আজকে মা যে সবজি যেটা করেছিল, বলেছিলাম যে ঘ্যাট করবে। আর এই যে এটা হচ্ছে মাছের ডাল, সব রকমের ডাল দিয়ে মিশালি ডাল। আর এটা হচ্ছে ওলকপির তরকারিটা। এই যে এখন ভাত বেড়ে দিয়েছে মা আমাকে, তখন চলো খাই আগে। তো খাওয়া দাওয়া করে এসে এখন একটু বসলাম। তো কিছুক্ষণ রেস্ট করব, এখন বাজে 4:30। তো 1 ঘন্টার মতো রেস্ট করে তারপর রেডি হবো আবার। তো রেডি হয়ে তারপরে পড়াতে যাব। তো এখন তো আর কিছু নেই, কারণ সকালবেলায় তো মা যাবে বলেছিল, বাট জংশনে মানে তো রেল হাসপাতালে ভর্তি আছে, তো জংশনে অনেকটা দূর আর কি। তো মা বললো যে থাক, এখন আর যাবো না, একটা কাজ করি, বাইকে চলে যা, মামার সাথে বাইকে যাব। একসাথে যেতে গেলে না অনেকটা ভাড়া নিয়ে নেয়। তো মা বললো আমি তাহলে কালকে সকালে যাব, তুই আজকে চলে যা। তো মামা তো সন্ধ্যাবেলা আর কি নিয়ে যাবে মিষ্টি আর কি, মুড়ি টুড়ি নাকি। তো রাতে আর দুজন খাবে না বলছে, তো সে কারণে আর রাতে নিয়ে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তো এই জন্য মেঝো মামা ওই 6টার দিকে যাবো মামার সাথে। তো আর সকালে বেলায় তো মেঝো মামা গেছিলো, তো আমাকে বলছিলো যেতে হবে না, তখন যাব না। দুপুরে মামা ছোটো মামা আমার খাবার নিয়ে গেছিলো। তো এই করে তো বিকেলবেলা আমি বলছি বিকেলে আমি যাবো। তো সন্ধ্যার দিকে তেমন যাবো তখন। আর মা যদি যায় কালকে যাবে, কারণ ভাড়াই নেয় না, টোটো ভাড়াই অনেকটা টাকা নিয়ে নেবে। টোটোতে গেলে তো মিনিমাম 30 টাকা, তো মানে নো ডাউট কনফার্ম 30 দুজনের যদি যাই 60 টাকা। আবার আসতে তো অনেকগুলো আর কি টাকা লেগে যাবে। ওই জন্য আর কি মামাও বললো থাক, মার যেতে লাগবে না, কালকে তোর মা আমার সাথে যাবে, তুই আজকে চল। এই জন্য পালা করে আর কি যাবো। তো কিছুক্ষণ রেস্ট করি, তারপরে যাবো, একবার রেডি হয়ে তোমাদের সাথে দেখা হবে। যে এখন রেডি হলাম, এখন যাচ্ছি। মামা মানে বেরিয়ে গেছে, আমি না আর ওয়েট করবো না, আসি পরে দেখা। আসলে মামা তখন গেটের সামনে এসে না হর্ন দিচ্ছিল, তার জন্য তোমাদের সাথে তেমন করে আর কথা বলে হয়ে ওঠেনি। তো মানে তাড়াহুড়োর মধ্যে ফট করে বেরিয়ে গেলাম। তো যে এখন যাচ্ছি, চলো, খুব ঠান্ডা, তার জন্য টুপিটা পরলাম। তো এটা হচ্ছে আমাদের ডুয়ার্স কর্নার অফিস। আর এই যে দেখো এখানে আই লাভ ইউ আলিপুরদুয়ার লেখা আছে। তো মামা এদিক দিয়ে গেল, একবারে জংশনে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নেবে, এখন আর কোথাও থামবে না। তো চলো যাওয়া যাক। তো দেখতে পেলে বন্ধুরা, চলে এসেছি। তো দেখো পুরো পরিষ্কার এই হাসপাতালটা, পুরো নিট অ্যান্ড ক্লিন। বইলেও খুলে দিবে। হ্যাঁ, মুরগি দুটো মিষ্টি তারপরে গিয়া বললো মাসিটা, তারপরে এত একটা বড়ি দিল, ওই বড়িটা খাওয়ার পরে কাঁপানিটা কমছে, জ্বর একেবারে 2-এর উপরে জ্বর। দেখো না, ওই যে উনি তো থাকবে, তুমি রাত্রে থাকবে। ও তোমার দিদি রেখে দিও, বসে দিচ্ছে।
আসেনি তো আর। ও আচ্ছা আচ্ছা, রাতেই আসবে। রাত্রি আসবে, তখন দিয়ে দেবো। না, ওটা তো কালকেরটা দিতে হবে। হুম। ব্যথা আছে? একটু ব্যথা আছে। একটু তো হবেই। হসপিটাল মানে ব্যথা আর ওষুধ আর ইঞ্জেকশন। ব্যথা করে না? ওই যে হাতে ছড়ে না, ওই জন্য ব্যথা। ফুললে যায় গো হাতটা। তখন তুমি হয় না রে, এত ব্যথা করতে যায়। সকালে যদি অত ব্যথা হয় না, তো এই সব জায়গা দিয়ে ব্যথা করতে। তো যাই হোক বন্ধুরা, এখন বাড়ি ফিরছি। প্রতিদিনকে দেখা হয়ে গেল, মোটামুটি তো দেখলে কেমন আছে। এই যে দেখো, এটা হচ্ছে আলিপুরদুয়ারের জংশন স্টেশন। তো এই যাওয়ার পথে আর কি পড়ে, তো দেখালাম এই জন্য তোমাদেরকে। তো চলো এখন, বাবা এখন খুব ঠান্ডা লাগছে গো, বিশ্বাস করো। আগে জানে না, আর একটা সোয়েটার পরে আসতাম, এখন ফেরার সময় একটু বেশি ঠান্ডা লাগছে। তো যাই হোক, এখন কোনো রকমে চলে যাই, পড়ানো আছে তাই এখন যেতে হচ্ছে। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে আমাদের সাথে। তো বন্ধুরা বাড়ি আসলাম, তো অনেকক্ষণ রেখেছিলাম, মোটামুটি 6টায় গেলাম। তো এখন বাজে গিয়ে 7:10, তো 1 ঘন্টার মতো রেখেছিলাম। তো এসে ফ্রেশ ট্রেশ হলাম, ড্রেস চেঞ্জ করলাম। তো এখন যাবো হচ্ছে গিয়ে পড়াতে বিতানকে। তো চলো, আর মা ওইদিকে দেখো শুয়ে আছে এখনো, ওই যে কোনো হুঁশি নেই। হ্যাঁ, তো যাই হোক, এখন আমি যাই পড়াতে। তো পরে তোমাদের সাথে এসে দেখা হবে, টাটা। তো বাড়িতে চলে এসেছি, এখন বাজে হচ্ছে গিয়ে 15টা। তো এত খিদে পেয়ে গেছে যে এখন না পেরে মাকে বললাম, মা কিছু আছে খেতে দাও না। মা বললো যে বিস্কুট আছে, বিস্কুট এখন ঢেলে খা। তো এখন মানে বিস্কুট শেষ হয়ে গেছিলো, তো জন্য এখন নতুন একটা প্যাকেট খুলে এখন আমি খাবো। এটা হচ্ছে টোস্ট বিস্কুট, তো আমার খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, কী করবো, এখন খিদের চোটে এখন বিস্কুটই খাই, একটু তো পেটটা ভরবে। যা ভরে গেল তো, আর তো ঢুকে না, আর ঢুকবে না। হ্যাট, তো পড়ে টুড়ে মাত্র আসলাম, 10 মিনিট হলো, এখন বাজে 8:45। তো এসে না প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো কী খাবো, মাকে বললাম। মা বললো যে বিস্কুট আছে, বিস্কুট খা। পরে দেখি যে টোস্ট বিস্কুটটা আমার নতুন আনছে, একটু আগে দেখলাম। তো পরে যখন কেটে কৌটোর মধ্যে ভরে বাদ বাকি যেগুলো এক্সেস আর কি রয়ে গেল, ওগুলো খাচ্ছি। তো আর ওই ঘরে, পাশের ঘরে এসে ছোটো মামা এসছে, মার সাথে কথা বলছে, যে দিদন বলে ফোন করছিল। আমরা যখন গেছিলাম তখন কিন্তু জ্বর ছিল না। তারপরে পড়াতে তো গেলাম, এই হবে তো আধা ঘন্টা আগে ফোন করছে ছোটো মামাকে। এখন তো আর কেউ নেই, এখন তো শুধু ওই মাসি থাকবে। তো যখন গেছিলাম তখন জ্বর টচ কিচ্ছু ছিল না, আমরা যখন গেলাম তখন বসেছিল, তারপরে কিছুক্ষণ পরে শুয়ে পড়েছে। তো ফোন করে বললো যে আবারও বলে জ্বর আসছে, 102 জ্বর, মানে কী যে হচ্ছে, 24 ঘন্টা পর পর খালি জ্বর আসছে। এখন স্যালাইন তো মানে চলছে, আপাতত যখন গেছিলাম তখন স্যালাইন বন্ধ ছিল, খালি ইঞ্জেকশনের মাধ্যমে অ্যান্টিবায়োটিক ওষুধ টষুধগুলো দিচ্ছিলো। তো আবারও জ্বর আসছে, তো ওটা নিয়ে এখন মামা আসলো। কী করবে, দিদন থাকলে যা হয় আর কি, ঘরটা তো ফাঁকা ফাঁকা লাগছে না এখন, সে কারণে এখন এসে এখানে গল্প করছে। মুখ চুপ খারাপ হয়ে গেছে দিদনের, যা দেখলাম আর কি। আর স্যালাইন যখন ইঞ্জেকশনটা পুশ করলো তখন না একটু ব্যথা করছিল, বললো যে কষ্ট তো হয়, হাসপাতালে গেলে তো একটু কষ্ট হবে, এই ওষুধ ইঞ্জেকশন এসব তো
মানে এইসবের আর কি কষ্ট তো একটু সহ্য করতেই হবে। তো খারাপ লাগলো আর কি দেখে। তো কবে যে তাড়াতাড়ি ছুটি দেবে আর সুস্থ যে কবে হবে এটাই একটা চিন্তা। তো তাড়াতাড়ি যেন ভালো হয়ে যায়। তো তোমরাও একটু প্রে করো যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় আমাদের। তো যাই হোক, এখন একটু গিয়ে মামার সাথে গল্প করি, তো পরে আসছি। তো বন্ধুরা, এতক্ষণ মামা ছিল আর কি, গল্প টল্প করলাম। তো মামা গেল 10টার দিকে, এখন 10:15 বাজে। তো ভাত বসিয়েছে মা। এই পড়তো, এক্ষুনি পড়তো। মা ফোনে কথা বলছে, ওই যে। তো ভাত হয়ে গেলে খেয়ে নেব। আজকে না চোখটা আমার টানছে, আমার ইচ্ছেও করছে না যে আজকের ভিডিওটাকে এডিট করি আমি। কেন জানি না আজকে এত ঘুম পাচ্ছে আর শরীরটা দিচ্ছে না, চোখটা খুব টানছে আর মাথাটা ব্যথা করছে। তো আসলে কি হয়, এই যে গেলাম না হসপিটালে, এসব দেখে না ভালো লাগে না আর কি। এটাই হচ্ছে আসল কথা, মন মেজাজটা মানে ভালো লাগে না। একটা মন্দিরে গেলে একটা আলাদা ভাইব পাওয়া যায়, হসপিটালে গেলে এত রুগী দেখে না মনটা জানি কেমন লাগে। মানে বলে না, মানে ভাইবসগুলো এক এক জায়গায় এক এক রকম। তো ভালো লাগলো না আর কি দেখে। তখন থেকে তারপর পড়িয়ে আসলাম, তখন থেকে আমার ঘুমটা পাচ্ছে আর কি। আর দুপুরে আজকে শুইনি, সে কারণে রেস্ট হয়নি না, মানে দৌড়াদৌড়ি করলাম। তো এই জন্য আর কি। তো ভাবছি এখন খাওয়া দাওয়া করে তো শুয়েই পড়বো। জানি না এডিট করবো নাকি, ঠিক নেই। কালকেও আমি এডিট করতে পারি সকালে, কারণ আমার ভিডিও তো 3:30টার দিকে আসে দুপুরবেলা। তো টাইম থাকে মোটামুটি। কালকে হয়তো কোথাও বেরোবো না, তো কালকে থেকে বাড়িতে হয়তো কালকেও আমি ভিডিওটা এডিট করতে পারি, কারণ এখন আর সত্যি দিচ্ছে না শরীর। এখন ইচ্ছে করবে না যে আমি এখন এডিট করি ধৈর্য নিয়ে। তো যাই হোক, এখন খেয়ে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটাকে আমি অবধি রাখছি। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর প্লিজ তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে। আর অবশ্যই আমার দিদুনের সুস্থতা কামনা একটু করো, তোমরা একটু প্রে করো। যে কজনই আছো তোমরা যদি পুরোটা ভিডিও দেখো, তো পুরোপুরি তো তোমরা এখন কানেক্টেড আছো। যদি যারা আর কি নতুন, মানে আমার ডেইলি ব্লগটা দেখছো আর কি, তারা হয়তো বুঝবে, তারা হয়তো মানে চেষ্টা করবে বোঝার আর কি। তো তোমাদের আশীর্বাদ হলেও, তোমাদের প্রে যদি ঠিক থাকে, তাও কিন্তু সুস্থ হয়ে যেতে পারে, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। তো আবারও জ্বর এসছে, তো ওই জন্য আর কি ভাবছি খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে। তো তোমরা একটু প্রে করো। তো আর যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো আজকের মতো তাহলে টাটা, ব্লগটাকে এন্ড করছি। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তখন তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। চলো, গুড নাইট।